একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় পাওয়া আল্লাহর সন্তুষ্টি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এটি মহা সাফল্য। যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন তার সব কিছুই অর্জিত হবে অনায়াসে। অথচ আমরা আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে দুনিয়া অর্জনের জন্য কত কিছুই না করি। মোহময়, ধোঁকাবাজ বা মরীচিকা সম পৃথিবী আমাদেরকে ভ্রান্ত পথে আকৃষ্ট করে, সঠিক পথ থেকে অনেক অনেক দূরে সরিয়ে রাখে, এবং এ অবস্থার অবসান হবে না যতক্ষণ পর্যন্ত আমরা কবরে না পৌঁছে যাই। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা খুবই সহজ। আল্লাহ তাআলা পৃথিবীকে এমনভাবে সাজিয়েছেন যেন আমরা ভালো কাজ করে তার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং ইহকালীন ও পরকালীন জীবনে সুখী হতে পারি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হলো সর্বদা আল্লাহকে স্মরণে রাখা, মনে মনে দোয়া করা অথবা আল্লাহর সাথে কথা বলা, অথবা যে কোনো গুণবাচক নাম ধরে আল্লাহকে ডাকা। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ রাখবো, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। সমস্ত পাপ কাজ তথা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত কাজ করি সেগুলোতে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, আল্লাহর আদেশগুলোকে নিজেদের ভালোর জন্য অত্যন্ত ভালোবাসার সাথে পালন করা এবং নিষেধগুলো থেকে তাকওয়া অবলম্বন করা, নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী মানুষের উপকার করা, বিপদে ধৈর্য ধারণ করা, সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ অধ্যবসায় এবং সৎ লোকদের সাথে নিয়মিত হওয়া, ছোট ছোট আমলগুলোতে বেশি মনোযোগী হওয়া। এছাড়াও আরো বহু সহজ পথ ও পন্থা আছে আল্লাহকে সন্তুষ্ট করে তার ভালোবাসা অর্জন করার। নিয়তের শুদ্ধতা থাকলে ছোট ছোট ভালো কাজের মাধ্যমেও রহমানের সন্তুষ্টি অর্জন করা যায়। এই অল্প কিছু সহজ স্টেপ ফলো করতে পারলে আশা করা যায় আল্লাহর ভালোবাসা অর্জন করা আমার আপনার জন্য খুব সহজ। আর আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে আপনি নিজেকে সুখী এবং শক্তিশালী অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জন করাই নিজের জীবনের লক্ষ্য হিসেবে স্থির করার তৌফিক দান করুন। আমিন।